السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أصبح منكم آمنا في سربه معافى في جسده وعنده قوت يومه كأنما حيزت له الدنيا أو كما قال عليهم الصلاة والسلام. صدق الله المولانا العظيم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি ও মাহফিলের প্রধান মেহমান ও আমাদের স্টেজে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ ও আমার সামনে প্যান্ডেলে উপবিষ্ট দ্বীন পিপাসু ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার তৌফিক দান করছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি আমাদের নিজের ক্ষমতা বলে আসতে পারছি না আল্লাহর মেহেরবানিতে আসতে পারছি? আল্লাহর মেহেরবানিতে আমরা আসতে পারছি। যে কোনো ভালো কাজ, পুণ্যের কাজ নিজের ইচ্ছা শক্তির দ্বারাই কি সম্ভব, না আল্লাহর মেহেরবানিতে সম্ভব? আবার পাপ থেকে বাঁচার জন্য নিজের চেষ্টাতেই শুধু বাঁচা সম্ভব, নাকি আল্লাহর সাহায্য প্রয়োজন?
অর্থাৎ ভালো কাজ করতে পারা, মন্দ কাজ থেকে বাঁচতে পারা, উভয় ক্ষেত্রেই আল্লাহর সাহায্য প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই যে কথাটা আপনারা বললেন আমার সাথে, যে ভালো কাজ করতে গেলেও আল্লাহর সাহায্য প্রয়োজন, আর মন্দ কাজ থেকে বাঁচতে গেলেও আল্লাহর সাহায্য প্রয়োজন, বলছেন না সবাই? কি বলছেন? ঠিক এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলছেন। এটা বুখারী শরীফের হাদিস। আপনারা একটু আগে যে কথাটা বলছেন, কি কথা? ভালো কাজ, নেক কাজ, নেকির আমল করার জন্য যেমন আল্লাহর সাহায্যের প্রয়োজন, পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন, এই কথাটাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আব্দুল্লাহ, তোমাকে কি আমি বেহেশতের গুপ্ত ধনের ব্যাপারে কি বলবো? সুবহানাল্লাহ। জান্নাতের গুপ্ত ধন। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কণ্ঠে যে উচ্চারিত যে কথাটা, এই কথাটাই বলছেন যে, আব্দুল্লাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থটাই হলো আপনারা যে কথাটা বলছেন সেটা। একটু আগে আপনারা বললেন না, আল্লাহর সাহায্য ছাড়া ভালো কাজ, নেকির কাজ করা যায় না, আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকেও বাঁচা যায় না। আর এটাই হলো আরবিতে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এটাই হলো বেহেশতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এই জন্য যত বেশি কি করা যাবে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো কি বললাম আমরা, যে আল্লাহর সাহায্য, আল্লাহর নিয়ামত, এই আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। কি বলেন, ডুবে আছি না? সকল ক্ষেত্রে দেখেন, আল্লাহর নিয়ামত প্রথমত হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত এই পৃথিবীতে একটা জিনিস। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? ঈমান। বলেন সবাই, ঈমান। আর তারপরে উত্তম নিয়ামত আল্লাহর কি? সুস্থতা। বলেন সবাই, সুস্থতা। আর সাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত কি? আল্লাহ সবার জন্য দিয়ে রাখছেন, প্রত্যেকটা মানুষকে এবং আল্লাহর সৃষ্টিকুলে আলো, পানি, মাটি, বাতাস, এটা হলো সাধারণ নিয়ামত। আর শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? ঈমান। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন, এমন একটা জিনিস আছে। আর আরেকটা জিনিস আছে এমন, যাকে শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসেন তাকে একমাত্র দেন। সুবহানাল্লাহ। আর সেই জিনিসটা হলো কি? ঈমান। যে জিনিসটা একমাত্র যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই দেন, এছাড়া অন্যকে সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এই জন্য ঈমানের মতো সম্পদ যদি আমার কাছে থাকে, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামতকে নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, মান লাকিয়াল্লাহ, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিল্লাহ, সে এই পৃথিবীতে শরীক করে নাই, ঈমান নিয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্পদ সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত ঈমান, এটাকে নিয়ে যদি আমি যেতে পারি, তাহলে কোথায় যাওয়া যাবে? আল্লাহর কাছে, জান্নাতে আমি যেতে পারবো। দেখেন, এই নিয়ামত আল্লাহর। তারপরে নিয়ামত কি বললাম? সুস্থতা।
আমি যদি সুস্থ না থাকি তাহলে কি ইবাদত করতে পারবো? কি বলেন, ইবাদত করতে পারবো? এই জন্য সুস্থতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নেয়ামত। আর শ্রেষ্ঠ নেয়ামত হলো ঈমান, আর সুস্থতা হলো উত্তম নেয়ামত। এই জন্য উত্তম সুস্থতার জন্য আল্লাহর কাছে এই নিয়ামতের জন্য সব সময় দোয়া করা, চাওয়া। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কত ছোট দুনিয়ার শান্তির জন্য, কিন্তু মনে রেখো তোমার শান্তি যদি সুস্থ যদি থাকো, এর চাইতে বড় শান্তি আর পৃথিবীতে হতে পারে না। আর হাদিস কি বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, যদি দেখো সকাল বেলায় তুমি দেখো তোমার শরীরটা সুস্থ আছে, পরিবারের সদস্যরা ভালো আছে, কয়টা হলো? দুই। একটা হলো তুমি নিজে সুস্থ আছো, আর আরেকটা হলো পরিবারের সদস্যরা যে যেখানে আত্মীয় স্বজন আছে তারা ভালো আছে। এই খবরটা যদি তুমি সকালে পাও, আর আরেকটা জিনিস, একদিনের খাবার যদি তোমার কাছে থাকে, তাহলে মনে রেখো এই পৃথিবীর সব জিনিস তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। কাজে সুস্থতার মতো এত বড় নিয়ামত এই পৃথিবীতে আর নাই, আছে? আল্লাহু আকবার। এই জন্য সুস্থতার এই নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা। আচ্ছা, এরপরে কি বললাম? আল্লাহর সাধারণ নিয়ামত, যেটা আল্লাহ কি দিয়েছেন, আলো, পানি, মাটি, বাতাস। কি বলেন, এটা সবাইকে দিয়েছেন না আল্লাহ? যে আল্লাহকে ডাকে তাওকে দিছেন, যে আল্লাহকে স্বীকার করে না, মানে না, তাকেও আল্লাহ দিছেন। কে দিছেন না? যে নাস্তিক, অবিশ্বাসী, সে কি আল্লাহর পানি ব্যবহার করছে না, অক্সিজেন ব্যবহার করে না? কি বলেন, করে? অক্সিজেন যদি কিনে ব্যবহার করা লাগতো, সম্ভব ছিল? বলেন। হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেন যদি কি করা হয়, কিনে ব্যবহার করা হয়, 5 থেকে 10 হাজার টাকা। কত টাকা? অসুস্থ যাদের রোগী হাসপাতালে, আপনারা জানবেন প্রাইভেট হসপিটালগুলোতে 1 ঘন্টা যদি অক্সিজেন দেয়া হয়, কত? 5 থেকে 10 হাজার পর্যন্ত টাকা নেয়। তাহলে এখন আপনি হিসেব করেন, যদি এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ এই নিয়ামত সবার জন্য যদি দিয়ে না রাখতেন, এই দেখেন প্রাণ ভরে আমরা অক্সিজেন নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি না? কি বলেন, লম্বা করে শ্বাস নিচ্ছি না? কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। আর হাসপাতালের বেডে আমি যদি, আল্লাহ না করুক, সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এরকম অবস্থা থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, যারা হাসপাতালের বিছানায় এমন অক্সিজেন নিয়ে তারা আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। তাহলে যদি 1 ঘন্টা যদি আমি কম করে বললাম 5,000 টাকা যদি হয়, তাহলে 24 ঘন্টা যদি আমাকে অক্সিজেন গ্যাসের মতো কিনে যদি চুলা জ্বালানো যেমন হয় ওইভাবে যদি আমার নেওয়া লাগে, তাহলে দিনে কত টাকা লাগবে? 1,20,000 টাকা। আল্লাহু আকবার। তাহলে আমাকে 1,20,000 টাকা কি অক্সিজেন ব্যবহার করতে হবে যদি কিনে ব্যবহার করা লাগতো। অথচ এটা আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? ফ্রি, সবার জন্য, ইমানদারের জন্য, বেঈমানের জন্য, সবার জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগো আবো খাকো বাদো বান্দা আন, আগো আবো খাকো বাদো বান্দা আন, দামানে তু মুর্দা বাশাদ জিন্দান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আলো, পানি, মাটি, বাতাস দিয়ে দিয়েছেন ফ্রি। তোমরা ভোগ করো, আর তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমার গোলামি করো, আমার হুকুম মানো। সুবহানাল্লাহ। দেখেন আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে কিভাবে ডুবে আছি। এই যে আমাদের আজকে মাহফিলটা কোথায় সবাই বললেন? বিসিআইসি। বিসিআইসি, তো বিসিআইসি মানে কি? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কি বলেন, সবাই আছেন না এখানে? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আর এর বাংলা কি? বাংলাদেশ, বিতে বাংলাদেশ, কেমিক্যাল রসায়ন শিল্প সংস্থা। এই কথা পরিষ্কার হলো না? বিসিআইসি বারবার আমরা বলি না, সব জায়গায় খালি বিসিআইসি বলি। তো বিসিআইসিটা কি? বিসিআইসি একটা প্রতিষ্ঠান, এর অধীনে অনেকগুলো কি আছে?
কারখানা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আর এর নামটা হলো কি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। কেমিক্যালের বাংলা কি? রসায়ন শিল্প সংস্থা। এখন এই যে দেখেন আমাদের যে কারখানাগুলো আছে তার মধ্যে সার কারখানা আছে না প্রায় 8টা সার কারখানা। কতগুলো কারখানা? কটা? এই কারখানাগুলো সার যে উৎপাদন করা হয়, কি দিয়ে উৎপাদন করে আপনারা জানেন তো সবাই, না? কি দিয়ে উৎপাদন করে সার? দেখেন সার উৎপাদন করে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা সাধারণ নিয়ামত সবার জন্য আল্লাহ দিয়ে রাখছেন, ওই 4টার কি 3টা দিয়ে বানায়। বলেন সুবহানাল্লাহ। আগো আবো খাকো বাদো বান্দান দামানে তু মুর্দা বাশদ জিন্দান। কি কি? আলো, পানি, মাটি, বাতাস। তাহলে সার কি দিয়ে বানাচ্ছে? এই যে বিসিআইসি বাংলাদেশ রসায়ন, রসায়ন মানে কি মিলায়ে, এই যে কেমিস্ট যারা তাদেরকে রসায়নবিদ বলা হয়। সার বানানোর জন্য কয়টা জিনিস নেই? প্রথমত দেখেন তার মূল উপাদানটা বাতাস। একটা উপাদান কি বলেন সবাই? কি বলেন? বাতাস। আরেকটা উপাদান হলো কি? পানি। বলেন সবাই? কি? পানি। আর আরেকটা সার যে উৎপাদন করা হয় আরেকটা হলো কি? গ্যাস। আরেকটা কি? তো কয়টা জিনিস হলো? গ্যাস। আরেকটা কি বললাম? বাতাস। আরেকটা কি? পানি। এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসকে আল্লাহর দেওয়া সাধারণ নিয়ামত না? কি কঠিন হয়ে যাচ্ছে না? কেউ কথা বলছেন না যে? কেউ হুজুর ওয়াজ থুয়ে আপনি তো এখন চলে গেলেন কি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে চলে গেলেন, এর কি ওয়াজ হচ্ছে না? এই যে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা সার আমরা বানাচ্ছি, যে জমিগুলোর মধ্যে উর্বরতা কমে যায় সেখানে যখন সার দেয় তখন উর্বরতা বৃদ্ধি পায়। আর তখন কি হচ্ছে? আমাদের কৃষির মধ্যে বিরাট অবদান রাখছে কে? বাংলাদেশ বিসিআইসি কেমিক্যাল কর্পোরেশন। কি কৃষির মধ্যে অবদান রাখছে না বিসিআইসি? বিসিআইসি এটা হলো এই যে সারটা বানাচ্ছে 3টা জিনিস। একটা হলো কি? গ্যাস। গ্যাসের দাম কি নেওয়া হয়? না, এটা শুধু উত্তোলন আর সঞ্চালন করতে যে ব্যয়টা, এটাই আমাদেরকে কি করা হয়? ধরা হয়। কারণ এটাকে কি করতে হয়? আল্লাহ মাটির নিচে দিয়ে রাখছেন, ওখান থেকে আমাকে বিশেষ প্রক্রিয়া বের করতে হয়, বের করে উঠায় তারপর এটাকে সঞ্চালনা করতে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই খরচটাই হলো আমাদের জন্য কি হচ্ছে? আমরা খরচ হিসাবে ধরছি, কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন এটা কি? বলেন না কেন? ফ্রি। আল্লাহ কি দিয়ে রাখছেন? ফ্রি আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহর দেওয়া ফ্রি গ্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বাতাস যার মধ্যে আমরা ডুবে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পানি, যে আল্লাহ বলছেন আমি এই জিনিসগুলো তোমাদের জন্য দিয়ে রাখলাম। এখন দেখেন আমরা কি এ সম্পর্কে বলবো আল্লাহর এই কুদরত, এই যে নিয়ামত যে আল্লাহ দিয়েছেন? দেখেন এই যে বাতাস, বাতাস থেকে কি নিচ্ছি আমরা সার কারখানাগুলোতে? বাতাস থেকে আমরা নিচ্ছি নাইট্রোজেন। কি নিচ্ছি? নাইট্রোজেন। গ্যাস, গ্যাসের থেকে আমরা কি নিচ্ছি? হাইড্রোজেন। গ্যাসের থেকে কি নিচ্ছি আমরা? হাইড্রোজেন। আর পানি, পানি থেকে আমরা কি নিচ্ছি? পানি, একে আমরা করতেছি কি প্রচন্ড তাপ, একে হিট দিয়ে থেকে বাষ্প বের করা হয়। কি বের করা হয়? বাষ্প, স্টিম। তখন কি করা হচ্ছে? এই যে বাষ্প, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই 3টাকে আমাদের কারখানাগুলোর ক্যাটালিস্ট আছে, এই ক্যাটালিস্টের মধ্যে দিয়ে রিয়াকশনের মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়? এর উপরে প্রেসার সৃষ্টি করা হয়। আর তখন কি হচ্ছে? কারখানার ক্যাটালিস্টের মাধ্যমে 2টা জিনিস উৎপন্ন হয়। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা উৎপন্ন হচ্ছে কি? অ্যামোনিয়া। কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়া। আর একটা কার্বন ডাই অক্সাইড। এই 3টে জিনিসকে কারখানার ক্যাটালিস্টের মধ্যে একত্রিত করে রিয়াকশনের মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে 2টা জিনিস হচ্ছে। কি কি? কার্বন ডাই অক্সাইড, আরেকটা কি বললাম? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড এগুলোকে আবার দেখেন দেওয়া আল্লাহর জিনিস। কি আল্লাহর দেওয়া জিনিস না?
হুজুর ওয়াজ হচ্ছে না তো। কি ওয়াজ হচ্ছে? ওয়াজ হচ্ছে না? এইরকম ওয়াজ কি করবেন? আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত সাধারণ বলতে যে চলে আসলাম আমাদের বিসিআইসি, যে বিসিআইসি এই যে কারখানাগুলোকে করছে কি দিয়ে? আল্লাহ নিয়ামতগুলোকে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় আল্লাহর দেওয়া জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি এটাকে ব্যবহার করে আমরা কাজে লাগাচ্ছি। আর আল্লাহ তো বলে দিয়েছেন, কি বলছেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দারা, আমার পুরা সৃষ্টিকুল, আমার যত সৃষ্টি যা আমার আছে সব হলো তোমাদের সেবার জন্য। সুবহানাল্লাহ। আর শুধুমাত্র তোমরা হলা আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? কার্বন ডাই অক্সাইড আর থাকলো কি অ্যামোনিয়া, এই দুটোকে আবার ক্যাটালিস্টের মাধ্যমে রিয়াকশন, বিক্রিয়ার মাধ্যমে তখন যায় কি হয়? ইউরিয়া সার হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সার আমরা বের করছি কিসের দ্বারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ যে নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই নিয়ামতকে আমরা ব্যবহার করে আমরা উপকৃত হচ্ছি। আর আল্লাহ ওই কথাই বলছেন যে তোমরা কি করো? তোমাদের জন্য দেয়া সব নিয়ামতগুলোকে তোমরা গ্রহণ করো, ব্যবহার করো, ভোগ করো, উপভোগ করো, কিন্তু শেষ বেলায় তোমরা আমাকে ভুলে যেও না, আমার হুকুম ছেড়ে দিও না, আমার হুকুম ছেড়ে দিও না। কারণ আমি তো তোমাদের জন্য সব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা ওয়াদ-দুহা ওয়াল আদিয়াত, যে সূরাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পশুর কথা বলছেন যে দেখো একটা পশু যার নাম হলো কি? ঘোড়া। যে একটা ঘোড়া, তার 5টা গুণের কথা বলছে আল্লাহ। কয়টা গুণ বলেন? 5টা গুণের কথা বলছে। যে একটা ঘোড়া, তার 5টা গুণ আল্লাহ বলে শপথ করে বলছে যে এই ঘোড়াটা তার মালিককে সে কিভাবে মানে। ও আমার বান্দারা, তোমরা কোরআন পড়ো আর দেখো, আর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোমরা কেন মানো না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা। কোন ঘোড়াটা নিছেন? আল্লাহ নিজে বলছেন যে একটা ঘোড়া। এই ঘোড়াটা দেখো যখন তার মনিব তাকে অর্ডার দেয় ওয়াল আদিয়াতি দবহা, এই ঘোড়াটা তার মালিকের হুকুমের সাথে সাথে সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে। সুবহানাল্লাহ। এবং এটা বলে আল্লাহ কি বলছেন? ওই ঘোড়ার শপথ করে আমি বলছি যে ঘোড়া তার মালিকের হুকুম পাওয়ার সাথে সাথে সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে। দবহা মানে ঊর্ধ্বশ্বাসে। আমরা অনেক সময় দেখা যায় না যে জোরে যদি হেঁটে যাই বা দৌড় দিই, হাঁপায়ে যায় না? বলেন, নিঃশ্বাস বড় হয়ে যায় না? তখন আমরা কি করি? বিশ্রাম নিই, আর তখন যেতে চাই না, কারণ কষ্ট হয়ে গেছে, পরিশ্রান্ত। কিন্তু আমার আল্লাহ বলেন দেখো আমি তোমাদেরকে একটা ঘোড়ার দৃষ্টান্ত দিচ্ছি, একটা প্রাণী, একটা পশু। যেই পশুটা সে ক্লান্ত হয়ে গেলেও যখন তার মনিব তাকে বলে চলো তুমি এখন, সাথে সাথে সে দীর্ঘ শ্বাসে সে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াল আদিয়াতি দবহা। দবহা মানে ক্লান্ত, পরিশ্রান্ত থাকা সত্ত্বেও তার মালিকের যখন হুকুম সে পায় তখন সে ওই অবস্থায় সে ছুটে চলে। সুবহানাল্লাহ। এরপরে কটা গুণের কথা আল্লাহ বলছেন? 5টা। একটা হলো না, আর কয়টা আছে? 4টা। আল্লাহ বলছেন এরপর আর ফাল মুরিয়াতে কাদহা। ওই ঘোড়াটাকে তোমরা দেখো, যেই ঘোড়াটা তার মালিকের হুকুম পাওয়ার সাথে সাথে এমন ভাবে ছুটে চলে, এমন ভাবে ছুটে চলে তার পায়ের খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। সুবহানাল্লাহ। মানে খুরের আঘাতে আগুনের ফুলকি বের হয়। মানে আগুনের ফুলকি বের হচ্ছে, মানে কি? এত জোরে সে ছুটে চলে, আগুন বের হচ্ছে, তাহলে তার পা ক্ষতির আশঙ্কা আছে না? তাহলে কত জোরে সে ছুটছে, কখনো পাথরের উপরে, কখনো বালির উপরে, কখনো উঁচু নিচু জায়গা, আর তখন তার খুরের আঘাতে আগুনের ফুলকি বের হচ্ছে। আল্লাহ বলেন আগুনের ফুলকি বের হয়। কাদহা,
ফুলকি যখন বের হয় আগুনের, মনে হয় তার এই পা চলার মধ্যে তার ক্ষতিগ্রস্ত, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে একটু পিছপাও হয় না, সে সামনে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আসেন 3 নাম্বার, একটা ঘোড়া, তার গুণের কথা আল্লাহ বলছেন, ফাল মুগিরাতে সুবহা। ওই ঘোড়াটা যখন তার মনিব প্রত্যুষে প্রভাতে সকাল বেলায় যখন অর্ডার দিয়ে চলো এখন তোমাকে ছুটে চলতে হবে, সকাল ভোর হওয়া সত্ত্বেও সে অলসতা করে না, সে লাফ দিয়ে উঠে শত্রু অভিমুখে, যদি বলে শত্রু অভিমুখে সে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। আর আমরা সকালবেলা আল্লাহর হুকুম ফজরের নামাজ, কি বলেন, ফজরের নামাজে যেতে কষ্ট হয়ে যায় না, কি বলেন? জোহরে যাই, আসরে যাই, মাগরিবে যাই, এশায় যাই, ফজরের নামাজে যেতে আমাদের বড় কষ্ট লাগে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম পালনে তোমার কষ্ট লাগে, তুমি হলো আশরাফুল মাখলুকাত, তুমি হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার জন্য আমি পুরা জগৎটা সাজালাম, আর তুমি তোমার মনিব চিনলা না। আর একটা মাত্র জন্তু, একটা মাত্র ঘোড়া প্রাণী, আর সে তার মালিকের কিভাবে হুকুমকে পালন করে। আর ঘোড়াকে তার মালিক কি করে? তার মালিক তো শুধুমাত্র তাকে খাবার দেওয়ার, থাকার ব্যবস্থা করে, এর বেশি কিছু করে? ঘোড়াকে খাবারের ব্যবস্থা করে আর থাকতে দিছে, নাকি বলেন? এর বেশি কিছু করে? এর বেশি কিছু করে না। আর আল্লাহ বলেন, তোমাকে আমি কি করছি? খাবার, থাকা সহ সব কিছু, এরপরও আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, আমি নিজে বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আদর করে তোমাকে বানাইছি, অনেক যত্ন করে বানাইছি। শুধু তাই না, আল্লাহ নিজে বলেন, শুধু বানানো না, তোমার জন্য সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, যেটা একটা ঘোড়ার জন্য কিছু করে নাই। আর ঘোড়ার মালিক সে তো তাকে বানাই নাই, আমি তো তোমাকে বানাইছি। শুধু বানানো না, তোমার সুযোগ সুবিধা সব দিলাম। কি সুযোগ সুবিধা? পুরা সৃষ্টিকুল তোমার অনুগত করে দিছি তোমার সেবার জন্য। সুবহানাল্লাহ। এরপরে কি? ঘোড়ার গুণ কয়টা বলা হলো? আল্লাহ কয়টা বলছেন? 3টা বলছে। এখন 3টা হলো না? এরপরে আসেন, ফাল মুগিরাতে সুবহা, মানে সুবহা, সকাল বেলায় প্রত্যুষে, একদম অন্ধকার অন্ধকার ভাব, সূর্য তো উঠেই নাই, আমরা তো উঠতে চাই না। আর ঘোড়া, আল্লাহ বলেন, তার মনিবের হুকুমে সে ছুটে চলে। সুবহানাল্লাহ। এরপর কি বলছেন? 4 নাম্বার, ওই ঘোড়ার গুণটা কি? ফাআতারনা বিহি নাকা, ওই ঘোড়া যখন ছুটে চলে, মরুভূমি হোক আর রাস্তা হোক, ধূলিকণা এমন ভাবে উৎক্ষিপ্ত করে সে ছুটে চলায়। আর চলতে চলতে ধূলিকণাগুলো এমন ভাবে ছেয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তার ভিতর দিয়ে ঘোড়া ছুটতে থাকে। ধূলিকণাগুলো তার নাকের ডগার মধ্যে যায়, চোখের মধ্যে যায়, তারপরও সে থামে না, সামনে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। ফাআসারনা বিহি নাকা, নাকা মানে হলো ধূলিকণা। সে এমন ভাবে ছুটে চলে, সামনে ঘোড়া চলছে, পিছনে চলছে, কি অন্ধকার হয়ে যায় না? ধুলা উঠছে না, তার নাকে যাচ্ছে না, এ সব যাচ্ছে, তারপরেও তার চলার গতি সামান্যতম বন্ধ হয় না। আর আমরা একটু প্রতিকূল পরিবেশ হলে, না আজকে আর ভালো লাগছে না, মসজিদে যাব না, ওই আমলে আর ভালো লাগে না, কারণ বাহিরে ঝড়, বাহিরে তুফান, বাহিরে বৃষ্টি, কি বলেন, এমন হয়? আর ঘোড়ার কথা আল্লাহ কি বলছে? সে ছেয়ে আছে, তার ধুলা বালি মুখে নাকে পড়ছে, কিন্তু তারপরও সে কি পুরো উদ্যমে, বীর বিক্রমে সে কি করছে? সামনে ছুটে চলছে। আল্লাহু আকবার। ফাওয়াসাতনা বিহি জামআ, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার শপথ করে যে গুণের কথা বলছে, ওই ঘোড়াটা কি করে? সর্বশেষ তার নিজের জীবন বাজি রেখেছে শত্রু পক্ষের
দুর্গের মধ্যে সে ঢুকে যায়। আল্লাহু আকবার। ফাওয়াসাতনা বিহি জামআ, শত্রুপক্ষ সামনে, তার মালিক তাকে অর্ডার দিল ঢুকে যাও ওদের মাঝে ঢুকে যে কি করব, আক্রমণ করব। আর ঘোড়া সে তো সম্পূর্ণ জানে ওখানে ঢুকার সাথে সাথে বর্ষা তীর বল্লম তার গায়ে ঢুকবে, ক্ষত বিক্ষত হয়ে সে মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, মারা যাবে। সে দেখছে তাদের কাছে কি আছে, অস্ত্র আছে, দেখছে না? আর তারপরে সে ঢুকে যাচ্ছে কার কথায়? কার কথা বলেন? মালিকের কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, এই যে ঘোড়া দেখো, একটা পশু, একটা প্রাণী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি দিলাম আর তোমাদের জন্য কি দিলাম, আর সে কিভাবে তার মালিককে মানে। আর তোমাকে আমি বানালাম, খাবার দিলাম, ব্যবস্থা করলাম, পুরা জগৎটাকে তোমার জন্য আমি সাজিয়ে দিলাম, আর তুমি তোমার রব আমি আল্লাহকে কি করো, মানো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ তাদের রব আল্লাহর বড়ই অকৃতজ্ঞ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে আমি এমন করে তোমাদের জন্য সব ব্যবস্থা করলাম, তারপরও তোমরা আমার হুকুম মানো না, সে অনুযায়ী চলো না। মানুষের মধ্যে অনেক মানুষ কি বড়ই অকৃতজ্ঞ। এরপর আল্লাহ নিজে আবার বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এই মানুষগুলো তারা সব জানে বুঝে, ঘোড়া তো জানে না বুঝে না, মানুষগুলো সব জানে বুঝে সে কি করা উচিত কি করা উচিত না, জেনে বুঝেও তারা মানে না। তারপর আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এগুলো কেন করে? একমাত্র দুনিয়ার মোহ মায়ায় পড়ে এগুলো করে যায়, আর আমি আল্লাহকে সে ভুলে যায়। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেলা, আমি আল্লাহকে পেলা না, তুমি কিছুই পেলা না। দরি দুনিয়া কাছে আরো নদীদাম, দরি দুনিয়া কাছে আরো নদীদাম, আগার দিদাম বাজুজু খোদা নদীদাম। কবি কত সুন্দর করে বলছেন, এই পৃথিবীতে যদি আমার একমাত্র আপন যদি কাউকে পাই, তিনি হলেন আমার আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحبه وسلم تسليما كثيرا كثيرا الحمد لله وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আমাদের আজকের প্রধান অতিথি আলেম কুল শিরোমণি হযরত মুফতি সাহেব হুজুর চলে আসছেন আমাদের মাঝে। হুজুর এখনই ইনশাআল্লাহ